আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে কালকে আপনাদেরকে যে সমুদ্র সাইডে বিভিন্ন রকমের সিন সিনারিগুলো দেখাবার কথা ছিল, যেরকম লাইট হাউস আর সমুদ্রের মধ্যে যে বিভিন্ন ধরনের সিন সিনারি যেগুলো আপনাদেরকে দেখাবার কথা ছিল। তো আজকে দুঃখিত, যেহেতু আজকে আমরা অন্য সাইডে একটু কাজ কাজ পড়ে গেছে, তাই আসতে পারিনি, ওইদিকে যেতে পারিনি, শ্যুট করতে পারিনি, তার জন্য দুঃখিত। তার সে ভিডিওটা নেক্সট পরবর্তী ভিডিওটা সে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো আপনাদেরকে সবাইকে জুম্মা মুবারক আমার তরফ থেকে। এবং আমি এই দিককার আজকে আমি লুঙ্গি পরে আছি, কারণ এই দিককার লুঙ্গিটা ফেমাস। দেখলেন, লুঙ্গি পরে যে ভালো লাগে, তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি এই দিককার যে নারকেল, যেরকম এদিকে বেশি নারকেল চাষ হয়, তা আমি ক্যামেরাম্যানকে একটু বলবো যে নারকেল যেরকম চাষ হয় সেগুলো দেখাবে একটু। হ্যাঁ, আর এদিককার যেরকম ঘরপাল্লা, বিভিন্ন ধরনের ঘরপাল্লা, যেরকম ঘরের ডিজাইনগুলো এবং ঘরের বিভিন্ন রকম এখানকার পরিবেশ, তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে দেখাইতে। আপনি একটু দেখান এইদিকে, যে নারকেল বাগান দিকে দেখান এইদিকে। তো দেখতে পাচ্ছেন আপনারা নারকেল বাগান। তো নারকেল বাগানটা দেখতে পাচ্ছেন, এদিকে নারকেল বাগান, এই যে নারকেল খুব সুন্দর চাষ হয়। আর এইখান থেকে নারকেল থেকে আমরা বিভিন্ন যে কোনো তো সবজি হোক, যে কোনো তরকারি হোক, এখানে নারকেলটা ফেমাস। নারকেলটা দিয়ে নারকেলটা তাদেরকে দিতেই হবে। আর এইদিকে যেরকম ঘরগুলো দেখেন, কত সুন্দর সুন্দর ঘর দেখতে পাচ্ছেন আপনারা ঘরটা। তো এই ঘরটা আপনাদের দেখে কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টে। এইদিকে আমি ক্যামেরাম্যানকে বলবো আরও এইদিকে দেখাইতে। এইদিকে দেখুন, এদিকে জুম করে বলবো যে এই দিককার সিনারিটা কেমন লাগছে আপনাদের। তো এই দিককার পরিবেশটা আপনাদের কেমন লাগছে? তামিলনাড়ু অ্যান্ড কিলাকারে, তো তামিলনাড়ু কিলাকারে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে বলবেন। এবং আমি আরও চেষ্টা করছি দেখাবার, যেরকম আপনাদেরকে একটা মসজিদ আছে, সেই মসজিদটা আমি জুম করে দেখাবার চেষ্টা করব। তো সেই মসজিদটা আমি ক্যামেরাম্যানকে বলবো যে আসতে দিকে সামনে একটা মসজিদ আছে দেখেন। আর আজকে লুঙ্গি পরে আছি গাইজ, আমার লুঙ্গি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন। আপনারা আসুন, আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। এইদিকে দেখুন, ক্যামেরাম্যানকে একটু বলবো যে ক্যামেরাম্যান একটু আপনি যে মসজিদটা আছে সেদিকে জুম করতে। ওই দিকে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, আর ওইখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইট হাউস দেখা যাচ্ছে। আর ওই লাইট হাউসটা, আর ওখানে যে একটা সমুদ্র আছে বিশাল, ওই সমুদ্র, ওই সমুদ্রটা আপনাদেরকে দেখানোর কথা ছিল কালকে, তো দেখাতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে আমি ওই সমুদ্রের ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। যেহেতু আজকে আমার বিশাল কাজের চাপে পড়ে আছি বলে আপলোড করতে পারিনি, আর আমি শ্যুটও করতে পারিনি। ফলে আপনাদেরকে এই ভিডিওটা বার্তা দিলাম, এবং আপনাদের এদিকে আরও দেখানোর চেষ্টা করছি। আসুন এদিকে আপনারা দেখুন যে এদের বিভিন্ন রকম ঘরের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর। এই দিককার মধ্যে আমাদের এই দিককার এই তামিলনাড়ুতে এলাকায় আমরা যেখানে আছি এলাকায়, এইখানে হচ্ছে আপনার হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং খ্রিস্টান আরও যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব একসাথে থাকে, কাঁধে কাঁধ মিলে। ফলে আপনার ধরতে পারবেন না কে হিন্দু কে মুসলিম, তার ফলে আপনার ধরতে পারবেন না। আর এই যে স্টেটটা আছে, স্টেটটা গভর্নমেন্টও খুব সুন্দর। এবং এইখানে যে আপনার যে স্কুল আছে, যে কলেজ আছে, পলিটেকনিক্যাল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, হিন্দু, মুসলিম, ইসলামিক স্কুলস আছে, কিন্তু সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই পড়াশোনা করে। এবং সব রকম সুবিধা আছে, সরকারি আছে, বেসরকারি আছে। কিন্তু এখানে বেশিরভাগ এখানে অন্যতম এই জন্য যে সবাই বাইরে কান্ট্রিতে থাকে, যেরকম দুবাই, কুয়েত, সৌদি, ইউরোপ এবং দুবাই, আরও বিভিন্ন রকমের। যেরকম আমরা কী করি যে বেকার আমরা এখানে টাকা খরচা করি বেকার, ফলে আমরা নিজের লাইফের কথা আমরা ভাবি না। আর তারা কি করে, তারা নিজের লাইফের কথা না ভেবে তারা সারা জীবন আজীবনকাল নিজের লাইফের জন্য ভেবে তারা বাইরের দেশে তারা পড়ে থাকে। কারণ কেন, যে নিজের লাইফের জন্য।